আপনি কি এমন মানুষ হতে চান যার সাথে কথা বলার জন্য সবাই মুখিয়ে থাকে? আপনি কি চান আপনার উপস্থিতি সবার কাছে বিশেষ ও মূল্যবান হোক? হতে পারে আপনি খুব জ্ঞানী, কিন্তু যখন কথা বলার সুযোগ আসে আপনি জড়তা অনুভব করেন, অথবা দেখেন যে আপনার কথা বলার পর অন্যেরা চুপ হয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, সবার প্রিয় হয়ে ওঠা বা আকর্ষণীয় বক্তা হওয়ার জন্য জন্মগত প্রতিভার দরকার নেই। দরকার শুধু কয়েকটি সঠিক কৌশল, যা আপনার যোগাযোগকে শিল্পে পরিণত করতে সাহায্য করবে। স্বাগতম ব্লেজমার্ক ইন্সপিরেশনে। আজ আমরা কথা বলার সেই 3টি অব্যর্থ কৌশল শিখব, যা আপনার সামাজিক জীবন, পেশাগত জীবন সবকিছু বদলে দেবে। চলুন শুরু করা যাক। বলার চেয়ে শোনার দিকে 100% মনোযোগ দিন। শ্রোতা হিসাবে নিখুঁত হন। বেশিরভাগ মানুষ কথা বলার সময় শুধু পরের কথাটি কি বলবে সেটাই ভাবে, কিন্তু আসল কারিশমা হলো যখন আপনি অন্য মানুষটিকে তাদের গল্প বলার সুযোগ দেন। যখন কেউ কথা বলছে, আপনি শুধু মাথা নেড়ে হুঁ হ্যাঁ বলবেন না। আপনার শরীরের ভঙ্গি দিয়ে আগ্রহ দেখান। চোখ রাখুন চোখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের শেষ কথাটি থেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন। যেমন, আপনি বললেন কাজটি কঠিন ছিল, সেই সময় আপনার ঠিক কেমন লেগেছিল? তবে অবশ্যই মাথায় রাখবেন, প্রশ্নটি যেন সবসময় কেন, কিভাবে বা কেমন দিয়ে শুরু হয়। মানুষ সাধারণত নিজেদের নিয়েই কথা বলতে ভালোবাসে। আপনি যখন তাদের মনোযোগ দেন, তাদের নিজেদের বিশেষ মনে হয়, আর যেই মানুষটি আপনাকে বিশেষ অনুভূতি দেয়, আপনি স্বাভাবিকভাবেই তার প্রিয় হয়ে ওঠেন। এটাই হলো সবার প্রিয় হয়ে ওঠার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী গোপন চাবিকাঠি। দ্রুত কমন গ্রাউন্ড বা সাধারণ আগ্রহের ক্ষেত্র খুঁজে বের করুন। অপরিচিত কারোর সাথে কথা শুরু করা কঠিন, কিন্তু যদি আপনি দ্রুত এমন একটি বিষয় খুঁজে পান যা দুজনেরই পছন্দের, তাহলে মুহূর্তেই সেই কথোপকথন একটি উষ্ণ মোড় নেবে। প্রথমে আপনার চারপাশের পরিবেশের দিকে খেয়াল করুন। যেমন, আপনার হাতেই বইটি দারুণ, আপনার কি এই লেখকের লেখা পছন্দ? অথবা যদি কোনো অনুষ্ঠানে থাকেন, এই অনুষ্ঠানের খাবারটা কি আপনার কাছে চমৎকার লাগছে? সাধারণ আগ্রহের ক্ষেত্রগুলো হলো সেতু। এই সেতু তৈরির মাধ্যমেই আপনারা পরিচিত হন বন্ধু হিসেবে, অপরিচিত হিসেবে নয়। মনে রাখবেন, মানুষ তাদেরকেই পছন্দ করে যারা তাদের মতোই, বা অন্তত যারা তাদের পছন্দের জিনিসগুলো পছন্দ করে। কমন গ্রাউন্ড খুঁজে পেলে আলোচনা সহজ ও আন্তরিক হয়ে ওঠে। আপনার কথা এবং আচরণে সবসময় ইতিবাচক আবেগ বা পজিটিভ ভাইব ছড়িয়ে দিন। আমাদের মন যা অনুভব করে, আমাদের আশেপাশের মানুষও সেটাই অনুভব করে। আপনি যদি সবসময় অভিযোগ করেন বা নেতিবাচক কথা বলেন, মানুষ স্বাভাবিকভাবে আপনাকে এড়িয়ে চলবে। আপনার কথোপকথনে প্রশংসা যোগ করুন। অন্যের কাজকে বা চেষ্টাটিকে আন্তরিকভাবে প্রশংসা করুন, তবে অবশ্য তা যেন মিথ্যে না হয়। যেমন, আপনার উপস্থাপনাটি সত্যি খুব স্পষ্ট ছিল, বা আপনার এই সমস্যা সমাধানের ধরনটা দারুণ। প্রশংসা এবং ইতিবাচকতা হলো সামাজিক জীবনের চুম্বক। যখনই কেউ আপনার সাথে কথা বলে ভালো বা বিশেষ অনুভূতি পায়, তাদের মস্তিষ্ক সেই ভালো লাগাটিকে আপনার সাথে যুক্ত করে দেয়। ফলস্বরূপ তারা আপনার সাথে বারবার কথা বলতে চাইবে, আর আপনি হবেন সবার প্রিয়। মানুষ আপনার বলা কথা ভুলে যেতে পারে, কিন্তু আপনি তাদের কেমন অনুভব করিয়েছিলেন তা কখনোই ভুলবে না। তো সবার প্রিয় হয়ে ওঠার জন্য কথা বলার শিল্পে আপনার 3টি অব্যর্থ কৌশল হলো: 1. শ্রোতা হিসেবে নিখুঁত হওয়া, 2. কমন গ্রাউন্ড খুঁজে বের করা, এবং 3. ইতিবাচক আবেগ ছড়িয়ে দেওয়া। আজ থেকেই শুরু করুন। মনে রাখবেন, যোগাযোগ একটি দক্ষতা, এটি অনুশীলনের মাধ্যমে উন্নত করা যায়। প্রতিটি নতুন কথোপকথন হলো এই শিল্পে পারদর্শী হওয়ার একটি সুযোগ। এই সপ্তাহে আপনি কার সাথে কথা বলার সময় এই কৌশলগুলো ব্যবহার করবেন? নিচে কমেন্ট করে আপনার অভিজ্ঞতা বা প্রশ্নটি জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, এবং এমন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য ব্লেজমার্ক ইন্সপিরেশনকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আপনার কথা বলার শিল্প আরও সুন্দর হোক। ভালো থাকুন।